স্বাধীনতা চলে এসেছে, আমাকে ছাড়া স্বাধীনতা চলে এসেছে। আমি এখনো বলছি বন্ধুরা, আমাকে তোমরা রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। বুঝতেই পারছেন বন্ধুরা, নেতাজি আসলে অনেক দিন পর ফিরে এসেছেন, তাই আসলে কি হচ্ছে না হচ্ছে উনি খুব একটা জানেন না। আমরা আশা করবো যে আস্তে আস্তে উনি সবকিছু জেনে যাবেন, বুঝে যাবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি ডেকে নেবো আজকে সন্ধ্যার দ্বিতীয় অতিথিকে, মিস সরস্বতী দেবীকে। মিস সরস্বতী দেবী, আপনি মিস সরস্বতী দেবী কোথায়? দেবী সরস্বতী পাড়া স্কুলে ব্যস্ত, মণ্ডপ ঘুরে যাচ্ছে শুধু, না হলে তো চলো নিজে থেকেই আসতো। তাই তো শেষে আমি এলাম বিহাবক দেবী, প্যাক পিকিয়ে কত পাবো, মালপুরি কত। এইসব কথা এখানে কেন বলছি? এটা তো লাইভ প্রোগ্রাম, যে দর্শক টর্শক বসে আছে, এসব আমরা পরে আলোচনা করে নেবো। আমি বলছি যে এই মুহূর্তে আপনি আসন গ্রহণ করুন। আসন আমি করছি গ্রহণ, মাথায় তবু ঘুরবে, প্রোগ্রামটা শেষ হলে পকেটটা কত ভরবে। বন্ধুরা মনে করবেন না। এবার আমি ডেকে নেবো আমাদের এই সন্ধ্যার তৃতীয় তথা শেষ অতিথিকে, মিস্টার মোদিজিকে। ওসব ঠিক আছে তো সুমন, তবে তোমার এই স্টুডিওর যে ফ্লোরটা বেশ নোংরা, এটা আগে পরিষ্কার করার দরকার। কারণ স্বচ্ছ ভারত, সুন্দর ভারত। আপনি একদম একদম ঠিক কথা বলেছেন মোদিজি, একদম ঠিক কথা। সত্যি কথা তো মুখে বললে চলবে না, কাজে লাগাতে হবে। একদম একদম। তো দাঁড়িয়ে থেকো না সুমন, একটা ঝাঁটানো, আগে সব নোংরা সাফ করো। মোদিজি, আমি আপনাকে একদম প্রমিস করছি যে প্রোগ্রামটা শেষ হয়ে যাওয়ার পরে পরে আমি নিজে একটা পার্সোনাল ঝাড়ু এনে নিজের হাতে ঝাঁটা দিয়ে সমস্ত জঞ্জাল পরিষ্কার করবো। কিন্তু ইতিমধ্যে আপনি বসে পড়ুন। তো বন্ধুরা, আপনারা দেখে নিলেন যে তিনজন অতিথি আমাদের মধ্যে চলে এসেছেন। আমি চলে যাবো আজকের বিতর্ক সভায়। আজকের বিতর্ক সভার টপিক হচ্ছে নেশার প্রতি অ্যাডিকশন। তো মোদিজি যেমন বললেন যে স্বচ্ছ ভারত, সুন্দর ভারত, এই ভারত কিন্তু আপনাদের, এই ভারত কিন্তু আমাদের। তাই এই ভারতকে স্বচ্ছ এবং সুন্দর রাখার দায়িত্ব আপনাদের। স্বাধীনতা, স্বাধীনতা, আমি এখনো বলছি বন্ধুরা, আমাদের এই পরাধীন ভারতকে স্বাধীন করতে চাই রক্ত। আর এই রক্ত আমি আপনাদের কাছ থেকে চাইছি। আমি বলছি আপনারা আমাকে রক্ত দিন। আপনাকে কেউ রক্ত দেবে না, কি মুশকিল? আপনি শান্ত হয়ে বসুন না, বসুন। আপনি জলটাও খেতে পারেন, মার্জনা করেন। বন্ধুরা, আমরা আমাদের প্রোগ্রামের টপিকে ফিরে আসছি। আজকের প্রোগ্রামের টপিক হচ্ছে নেশারীদের অ্যাডিকশন। তো এই বিষয়ে আমরা প্রথমেই কথা বলতে চলে যাব মোদিজির কাছে। মোদিজি, অ্যাডিকশন সম্বন্ধে আপনার কি মতামত বা কি ধারণা, আপনি যদি আমাদের দর্শক বন্ধুদের সামনে একটুখানি বলেন। বন্ধুগণ, স্বচ্ছ ভারত, সুন্দর ভারত, পেছনের ভারত, আগের ভারত, পূর্বের ভারত, পশ্চিমের ভারত, আমার ভারত, তোমার ভারত, সব ভারত আর আজকের ভারতের মধ্যে তফাৎ কি জানেন? একটা ছাটা। আর সেই ছাটা আমি এনেছি। আমি একটা মশা যেমন একটা মানুষকে হিসেবে বানিয়ে দেয়, তেমনি একটা ছাটা আমাদের এই ভারতবর্ষকে বানাতে পারে মহাভারত। একদম দ্যাটস রাইট, আপনি একদম ঠিক কথা বলছেন। কিন্তু আপনি যে স্মরণ করিয়ে দিয়ে আজকের অনুষ্ঠানের টপিক কিন্তু ঝাঁটা নয়, আজকের অনুষ্ঠানের টপিক হচ্ছে অ্যাডিকশন। আপনি যদি এই সম্বন্ধে দর্শকদের কিছু বলেন। বন্ধুগণ, একজন নেশারি যখন মদের বোতল ধরবে তখন তার হাতে ঝাঁটা ঝুলিয়ে দেন। আর একজন গাঁজাখোর যখন গাঁজার কলকে ধরবে তার হাতে ঝাঁটা বেঁধে দেন। শুদ্ধ গঙ্গায় স্নান করার সময় যেমন শুশু করতে ইচ্ছে করে না, তেমনি একটা নেশারির হাতে ঝাঁটা ধরিয়ে দিন, ওর আর নেশা করার ইচ্ছে থাকবে না। বন্ধুরা, এসব প্রথমে আমরা একটা ঝাঁটা নাও আর পরিষ্কার করে নোংরা সাফ করে দাও। কারণ স্বচ্ছ ভারত, সুন্দর ভারত, এটা আমার প্রভিন্স। তো আমরা শুনলাম বন্ধুরা মোদিজির বক্তব্য, মোদিজির ঝাড়ু কাহিনী। তো মোদিজির ঝাড়ু কাহিনী শুনে আমার সেই গানটার কথা মনে পড়ে যাচ্ছে, মার ঝাড়ু মেরে ছেটিয়ে বিদায় কর। এবার আমরা বন্ধুরা চলে আসবো আমাদের প্রোগ্রামের এই দ্বিতীয় অতিথির কাছে, মিস
প্যাকপ্যাকের কাছে। মিস প্যাকপ্যাক, আপনি যদি আমাদের দর্শক বন্ধুদের এক সেকেন্ড আমাদের দর্শক বন্ধুদের অ্যাডিকশন সম্বন্ধে কিছু বক্তব্য রাখেন দর্শক বন্ধুদের সামনে। কি ঢঙের কথা রে বাবা, অ্যাডিকশন আর ঝাঁটা, ঝাঁটার সঙ্গ নেওয়া মানে উল্টো পথে হাঁটা। অ্যাডিকশন আসলে হলো এক ধরনের ডিজিজ, বিশ্বাস যদি না হয় তাহলে পুঁথিপত্র ঘাঁটি। তো দর্শক বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন ইতিমধ্যে আমাদের বিতর্ক বেশ জমে উঠেছে। মোদিজি ঝাঁটা তত্ত্বই কিন্তু একদম মিস প্যাকপ্যাক ধূলিসাৎ করে দিলেন। উনি বলছেন যে ঝাঁটার সঙ্গে নাকি অ্যাডিকশনের কোনো সম্পর্কই নেই। উনি বলছেন যে অ্যাডিকশন এক ধরনের রোগ বা অসুখ। তবে এই বিষয়ে আমরা পরে ফিরে আসবো। এখন সময় হয়েছে একটা বিজ্ঞাপন বিরতি। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন সুমনের সঙ্গে। আমরা এক্ষুনি ফিরে আসছি, স্টে টিউন। Washing powder, Nirma. Washing powder, Nirma. किसी सफेद Nirma से आए, रंगीन सपना खिलने जाए, सबकी पसंद Nirma. Washing powder, Nirma. Nirma. ওয়েলকাম ব্যাক বন্ধুরা। একটা ছোট্ট বিরতির পর আবার ফিরে এলাম বিতর্ক ধর্ম বিতর্ক কর্ম নামের এই বিশেষ অনুষ্ঠানে। বিতর্ক কর্মতে আমরা প্রোগ্রামের শুরুতেই যেটা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে অ্যাডিকশন। অ্যাডিকশন নিয়ে মোদিজি ঝাড়ু তত্ত্বই কিন্তু একদম মিস প্যাকপ্যাক উড়িয়ে দিয়েছেন। মিস প্যাকপ্যাক বলছেন যে ঝাঁটার সঙ্গে অ্যাডিকশনের কোনো সম্পর্কই নেই, অ্যাডিকশন হচ্ছে এক ধরনের রোগ। আপনি যদি এই বিষয়ে দর্শকদের কিছু বলেন। অ্যাডিকশন অসুখ, আনকিউরেবলও বটে। বেশি মাত্রায় অ্যাডিকশনে লাইফে আনম্যানেজেবিলিটি ঘটে। জীবন হয় আস্তে-ব্যস্ত, জীবন হয় ফাঁকা। অনেক লোকের মাঝে থেকেও নিজেকে মনে হয় ভীষণ একা। সারাক্ষণ মনটা বলে বোতল আমার বোতল, তরল পেটে পড়লে পরে বোতল করে কোতল। তাই তো বলি কয়েকটা মাস রিহাব ঘুরে এসো, কয়েকটা মাস আজকে থেকে জীবনকে ভালোবাসো। তো বন্ধুরা, আমরা অ্যাডিকশন সম্বন্ধে অনেক নতুন নতুন তথ্য পাচ্ছি। যেমন রিহাব নামে একটি শব্দ শুনলাম, যেটা আমরা আগে কখনো শুনিনি। এ বিষয়ে আমরা পরে আসবো। তবে এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাবো নেতাজির কাছে। নেতাজি, অ্যাডিকশন সম্বন্ধে আপনার কি মতামত এবং এটা কিভাবে প্রতিরোধ করা যায় তা যদি আপনি দর্শক বন্ধুদের সামনে একটুখানি বলেন। সুমন, আজকের দিনে যেখানে আমাদের ভারত এখনো পরাধীনতার মধ্যে আছে, সেখানে আমাদের সবার আগে যেটা প্রয়োজন, কিছু প্রয়োজন নেই, কি মুশকিল, এখন প্রয়োজন স্বাধীনতা নয়, এখন প্রয়োজন অ্যাডিকশন। আপনি অনুগ্রহ করে দর্শকদের সামনে অ্যাডিকশন সম্বন্ধে কিছু বলেন প্লিজ। আজাদহীন ফৌজ দরকার, একটা আজাদহীন বাহিনী। আমি আমার বাহিনীটাকে খুঁজে পাচ্ছি না। যদি খুঁজে পেতাম, এক মাসের মধ্যে এই দেশকে আমি নেশামুক্ত করে তুলতাম। নেতাজি দাবি করছেন যে বাহিনী খুঁজে পেলে নাকি মাত্র এক মাসের মধ্যে আমাদের দেশকে নেশা মুক্ত করে দেবে। আপনি যদি ব্যাপারটা দর্শক বন্ধুদের সামনে একটু এক্সপ্লেন করেন। দরকার একটা আজাদহীন বাহিনী, যে বাহিনীর নেতা হব আমি, যে বাহিনীর মধ্যে থাকবে যথাযথ ডিসিপ্লিন, থাকবে যথাযথ ড্রেস কোড, থাকবে সবকিছু তাদের মধ্যে। তাদের প্রত্যেকের বুকের ছাতি হবে গরিলার মতন চওড়া, তাদের হাতের পাঞ্জা হবে বাঘের পাঞ্জার থেকেও মজবুত, তাদের গায়ের চামড়া হবে গন্ডারের থেকেও শক্ত, তাদের হাতে থাকবে বন্দুকের বদলে বেত, তাদের কাজ হবে প্যাটন ট্যাঙ্কে চলে দেশের অলিতে গলিতে ঘুরে বেড়ানো, আর অ্যাডিক্ট দেখলে তাদের ট্যাঙ্কে পিক আপ করে সিটে নিয়ে আসা অ্যান্টি অ্যাডিকশন চেম্বারের মধ্যে। সেই চেম্বারে নিয়ে এসে তাদের উল্টো করে ঝুলিয়ে তাদের জামা প্যান্ট খুলে পেটের বাড়ি আগা পাঁচতলা প্যাদানির পর বরফের চাইয়ের ওপর উল্টো করে শুয়ে রাখা অন্তত পক্ষে 1 ঘন্টা। এই অকথ্য অত্যাচারের পর অ্যাডিক্টের মনে যে ট্রমা তৈরি হবে, সেই ট্রমাই অ্যাডিক্টের নেশা থেকে দূরে নিয়ে যাবে। আর এই ট্রমার ভয় অ্যাডিক্ট আর নেশা করার সাহস পাবে না। এইভাবেই আমরা একটা নেশা মুক্ত দেশকে গড়ে তুলতে পারবো। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ নেতাজি। তো বন্ধুরা,
আপনারা দেখতেই পাচ্ছেন যে অ্যাডিকশন সম্বন্ধে আমাদের তিন প্রধান অতিথির মধ্যে কোথাও কিন্তু কোনো মিল নেই। একদিকে যেমন মিস প্যাকপ্যাক বলছে যে অ্যাডিকশনের সাথে বইপত্র পুঁথি পড়া করার বা রিহাবে যাওয়ার একটা সম্পর্ক রয়েছে, তেমনি মোদিজি বলছেন যে অ্যাডিকশনের সাথে ঝাড়ুর সম্পর্কটাই বেশি, কিন্তু সেই যুক্তিকে নস্যাৎ করে দিয়ে নেতাজি বলছেন যে ঝাড়ু ঠাড়ু নয়, সে বেতের বাড়ি খেয়াদালে কিন্তু অ্যাডিকশন চলে যাবে। আমি আবার মোদিজির কাছে ফিরে আসবো। মোদিজি, এদিকে আপনি বলছেন যে শুদ্ধতাই হচ্ছে একমাত্র রাস্তা, কিন্তু নেতাজি বলছেন যে পেয়াদা নিয়ে একমাত্র রাস্তা। তো আপনি বলুন যে ভাবনা চিন্তার মধ্যে এত পার্থক্য কেন? এত পার্থক্য যদি হয় তাহলে আমাদের দর্শক বন্ধুরা কোন দিকে যাবে? ভালো চিন্তা আর খারাপ চিন্তার মধ্যে পার্থক্য তো থাকবেই, শুনো, এটাই তো যুগের নিয়ম। আচ্ছা, আপনি বলছেন পার্থক্য নিয়ম, আপনি যদি ব্যাপারটা আরেকটু এক্সপ্লেন করেন। বন্ধুগণ, মারপিট, হাতাপাই এসব করতে করতে উনি নিজে ঘায়েল হয়ে গিয়েছিলেন, আর উনার বাহিনী লুপ্ত হয়ে গিয়েছিল, আর উনি এখন নিজের বাহিনী খুঁজে বেড়াচ্ছেন। যা লুপ্ত হয়ে গেছে সেই বাহিনী কখনো ফিরে আসে? একটা কথা বন্ধুগণ, হয়তো উনি ভুলে গেছেন, আমার মনে হয় ওনারা আর স্টুডিওতে থাকা ঠিক নয়। আপনি দয়া করে এইসব বাদ দিয়ে অ্যাডিকশন সম্বন্ধে যদি দর্শক বন্ধুদের কিছু বলেন। বন্ধুগণ, একটা রাস্তা ঝাঁটা মারা, সেটা আগেই বলেছি। এর সাথে সাথে যোগা ক্রিয়া আসন করতে হবে। স্থিরম সুখম আসনম, মনে সুখ এনে স্থির হয়ে বসে আসন করুন। ওর সঙ্গে মেডিটেশনও জরুরি। মেডিটেশন করার সময় দারুর চিন্তা আসবে না, আসবে শুধু ঝাড়ুর চিন্তা, কারণ স্বচ্ছ ভারত, সুন্দর ভারত। হ্যালো দাদা, আমি কিছু বলতে চাই। আমি বিকাশ, আমি একজন নেশারি। কিন্তু এখানে একটা সভা চলছে, বিতর্ক সভা চলছে, সেই জন্যই তো আমি এলাম। নেশা নিয়ে আলোচনা হচ্ছে, অথচ সেখানে একটা নেশারি থাকবে না। ইজ দিস জাস্টিফাইড? নো। আরে গুরু, কারিমটা চেনা চেনা দেখছে, কোথায় যেন দেখিয়েছি। আরে নেশারি গুরু, তুমি তো হেপি জাদু দেখালে, স্বাধীনতার আগে চুপ করে পালিয়ে গেলে, স্বাধীনতার পরে পুট করে হয়ে গেলে। কোথায় ছিলে জাদু এতদিন? ভদ্রভাবে কথা বলো ভারত সরকার, নইলে চাপকে তোমার থর থেকে মুঠো আলাদা করে দেবো আমি। কি এত বড় সাহস? বিকাশ নেতারিকে চোর মারবে বলছে? করবো না, তারপরে হিউম্যান রাইটসে যাবো, মামলা করবো। তারা আসল সময় ঢুকে গিয়ে এখন পেঁয়াজি মারছ। এই মুহূর্তে হঠাৎ করে আমরা পেয়ে গেছি একজন জীবন্ত অ্যাডিক্টকে, তার কাছে আমরা যাবো, কিন্তু এই মুহূর্তে আমাদের সময় হয়ে উঠেছে একটা কমার্শিয়াল ব্রেকের। কোথাও যাবেন না, বসে থাকুন। কমার্শিয়াল ব্রেকের পর ফিরে আসছি সুমনের সাথে বিতর্ক কর্ম। চোখ বন্ধ করে ভরসা করে। বন্ধুরা, বিরতির পর ফিরে এলাম সুমনের সাথে বিতর্ক কর্ম নামক এই বিশেষ অনুষ্ঠানে। বিরতিতে যাওয়ার আগে আপনারা দেখে নিয়েছিলেন হঠাৎ করে কিন্তু আমি জীবন্ত অ্যাডিক্টকে পেয়ে গেছি আমাদের মধ্যেখানে, তার কাছে আমরা আসবো। তবে তার আগে আমরা চলে যাবো মিস প্যাকপ্যাকের কাছে। মিস প্যাকপ্যাক, আপনি রিহ্যাবিলিটেশন সম্বন্ধে কিছু বলছিলেন,
তা নিয়ে যদি একটু দর্শককে আর একটু খোলাখুলি ভাবে বলেন। রিহাব মানে লক এন্ড কি, রিহাব মানে দেওয়াল, সেখানে নেশা যায় না করা, সবাই রাখে খেয়াল সারাক্ষণ। সকাল সকাল কিছু বলছিলেন আপনি? সকাল সকাল ঘুম থেকে উঠে জেএফটিতে যেতে হয়, তারপরে মুখ হাত ধুয়ে যোগা ক্রিয়া করতে হয়, মধ্যিখানে ব্রেকফাস্ট লাঞ্চ, কিছুক্ষণের ঘুম, ঘুমিয়ে উঠে জিডির পরে সাতসঙ্গের ধুম, এরপরে স্ন্যাক্স এসে যায়, তারপরে মিটিং, মিটিং শেষে ওষুধ খাওয়া, ডিনার খাওয়ার রুটিন, এরপরে সময়টুকু রিফ্লেকশনের চমক, মাতাবাজি করে লিখলে পাবে ফিডব্যাকের ধমক। এইভাবেই কেটে যায় একটার পর একটা দিন, ঘুম ভেঙে যায়, ঘুম এসে যায়, ঘড়িতে সকাল 5টা। তাই বলতে যাচ্ছিলেন আপনি। বন্ধুরা, আমরা শুনলাম রিহাবের কথা, আমরা শুনলাম মোদিজির কথা, আমরা শুনলাম নেতাজির কথা, আমরা শুনলাম এই ব্যাকপ্যাকের রিহাব তত্ত্ব। এবার আমরা শুনে নেব নেশারি বিকাশ ভাইয়ের কথা। বিকাশ নেশারি ভাই, অ্যাডিকশন সম্বন্ধে আপনার কি বক্তব্য, তাই যদি আপনি দর্শকদের সামনে একটুখানি বলেন। সব ভুলভাল, হ্যাঁ, এই তিনজন যারা বলছে সব ভুলভাল। ওই ঝাড়ু মেরে বই পড়ে মেডিটেশন করে রিহ্যাবে থেকে আর পেন দিয়ে করা হবে। বন্ধুরা 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 আমাদের প্রোগ্রামে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। বিতর্ক জমি একেবারে ক্ষীর। আমাদের 3 প্রধান অতিথি যা যা বললেন, এই বিকাশ নেশারি ভাই তাকে একদম স্ট্রেট কাট কলা দেখাচ্ছেন। এই বালক আমাকে আর চিন্তা ভাবনাকে নস্যাৎ করে দিচ্ছে, এ আমার ছাটার অপমান করছে। ঝাড়ু বুদ্ধে ঝাড়ু 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 করে বকেই চলেছে। আমি এই হাত দিয়ে ফ্রন্ট লন, ব্যাক লন, অফিস, কিচেন এবং সব জায়গায় ঝাড়ু দিয়েছি। ঝাড়ু দিতে দিতে ঝাড়ু হয়ে গেছে, তবুও আমি নেশা বন্ধ করতে পারিনি। আর মেডিটেশন করে ভগবান, শয়তান, স্বর্গ, নরক, ব্রহ্মাণ্ডের শেষ থেকে শুরু সব ঘুরে নিলাম। মেডিটেশন শেষ হয়ে গেল, তবুও আমার নেশা বন্ধ হলো না। এরকম আবার খাচ্ছি। এসব অভদ্র খরচ সন্তানদের পেয়ে দিয়ে ঠিক করতে হয়। শরীরে কম্পন দিয়ে চলে এলো, আবার চলে গেল, তাও আমি নেশা বন্ধ করলাম না। আবার খাচ্ছি। নথিপত্র পড়বে না, ইনপুটে যাবে না, নেশা তোমায় ধরে রাখবে, নেশা তোমায় ছাড়বে না। নথিপত্র পড়বে চলো, ইনপুটে যাবে বলো, সুস্থ হয়ে জীবনটাকে ভালোবেসে এগিয়ে চলো। আবার ইনপুট এনে এর বই আমার পড়া, ডক্টর বিলের কথা আমার মুখস্থ, ডিজিজ কত বললে ডিজিজ, 5 টুলস অফ রিকভারি, 3 পিলার, এই ব্রেনে সেটিং করা, তবু আমি নেশা বন্ধ করতে পারলাম না। আমরা বুঝতে পারছি, কিন্তু আমাদের হাতে একদম সময় নেই। দর্শক বন্ধুরা, আমাদের এই বিকাশ নেশারি ভাই যা যা বললেন সে সম্বন্ধে তো আমরা পরে আসছি। তবে বিকাশ নেশারি ভাই, আপনার কাছে একটা প্রশ্ন করে নেব। আপনি এত ইনপুট, রিহ্যাব, ঝাঁটা, নেহাদামি এইসবের ব্যাপারে এত কি করে জানলেন, মানে সেটা তো আমরা বুঝতে পারছি না, দর্শক বন্ধুরা বুঝতে পারছে না। আপনি যদি একটু খুলে বলেন। জানবো না, আমি জানবো না তো আর কে জানবে? পাক্কা 12টা মাস আমি একটা রিহ্যাবে থেকে এসেছি। সে কি আপনি পাক্কা একটা বছর একটা রিহ্যাবে থেকে এসেছেন, তবুও নেশা করা ছাড়তে পারলেন না? না পারলাম না। তাই যখন দেখলাম এই 3টে অ্যানাকন্ডার অন্ডকোষগুলোকে টিভিতে লেকচারের ফুলুরি যাচ্ছে, তখন আমি আজকালে না পেরে সদাং করে চুরিয়ে ঘরে চলে এলাম। আজকে আমাদের হাতে সময় একদম শেষ বন্ধুরা। আপনারা নিজের সব দেখলেন, সবকিছু শুনলেন, আমিও শুনলাম, আমিও সবকিছু দেখলাম।
একটা জিনিস সঞ্চালক হিসেবে নয়, সাধারণ দর্শক হিসেবে আমার মনে হচ্ছে যে নেশা করা নেশা ছাড়া এই দুটো ব্যাপার কিন্তু সম্পূর্ণভাবে ব্যক্তিগত স্তরে এখন সীমাবদ্ধ। এটা যদি উপলব্ধি আমরা না করতে পারি তাহলে কিন্তু এই নেশা ছাড়া সম্ভব নয়। শিবের বাপেরও সাধ্যি নেই কারোর কাছ থেকে নেশা ছাড়ানো। তো একটাই কথা বলবো বন্ধুরা, আপনাদের সামনে চয়েস আছে। আপনারা দেখতে পাচ্ছেন বিকাশ নেশারি ভাইকে, আপনারা দেখতে পাচ্ছেন সুস্থ সবল প্রয়াসী নাগরিককে। আপনারা চুজ করুন আপনারা কোন পথে যাবেন। আমাদের সামনে সময় একদমই কম, আমরা আজকে সময় এখানে শেষ করছি। আপনাদের চারজনকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে আসার জন্য এবং আপনাদের মূল্যবান বক্তব্য রাখার জন্য। চলুন সবাই মিলে একটা গান গেয়ে চলতে আমার এই গান ভুলে যেও না কখনো, যেন নেশা করো না। আমার এই গান তুমি হারিয়ে যেও না কখনো, যেন নেশা করো না, কখনো যেন নেশা করো